নমস্কার, আমি ঈশানী। আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো মুর্শিদাবাদের অন্যতম বিশেষ দ্রষ্টব্য স্থান হাজারদুয়ারি। জানাবো এখানকার সমস্ত ডিটেলস, কবে এই হাজারদুয়ারি বন্ধ থাকে, কখন খোলার সময়, আছে কোন রহস্য, আর এইখানকার সবকটা দরজার মধ্যে কটা আসল এবং কটা নকল, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এখানে কিভাবে আসবেন এবং এখানে এসে বিশেষ হাজারদুয়ারি ছাড়া আর কী কী দেখার আছে সমস্ত জানাবো আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আসবার জন্য আপনাদেরকে মুর্শিদাবাদ স্টেশনে এসে সেইখানকার বাইরে থেকে একটা টোটো ধরে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন হাজারদুয়ারি প্যালেসের সামনে। আমরাও সেই মতো একটা টোটো নিয়ে নিলাম আর চললাম হাজারদুয়ারি দেখবার উদ্দেশ্যে। আমরা চলে এলাম হাজারদুয়ারি প্যালেসের একদম সামনে, আর এইখানে এই দরজা দিয়েই আমাদের প্রবেশ করতে হচ্ছে হাজারদুয়ারি মেন কম্পাউন্ডের মধ্যে। ঢুকে কিছুটা হেঁটে ভেতরের দিকে গেলেই বাঁ দিকে দেখতে পাবেন রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিটের দাম 25 টাকা জনপ্রতি এবং 14 বছরের নিচে শিশুদের কোনো টিকিট মূল্য ধার্য করা হয়নি এখানে। আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করে ভেতরের দিকে ঢুকতে লাগলাম। ঢুকেই আপনি দেখতে পাবেন আপনার বাঁ দিকে রয়েছে সুবিশাল হাজারদুয়ারি এবং ডান দিকে রয়েছে ইমামবাড়া। সিরাজের মৃত্যুর 72 বছর পর মির্জাফরের 6th জেনারেশন হুমায়ুন জাহ এই হাজারদুয়ারিটি নির্মাণ করেছিলেন। 1829 থেকে 1837 দীর্ঘ 8 বছর লেগেছিল এই হাজারদুয়ারিটি নির্মাণ করতে। 8 ফুট উঁচু 52টি পিলার রয়েছে এবং 12 বিঘা জমির উপরে এই হাজারদুয়ারি বিল্ডিংটি প্রতিষ্ঠা হয়েছিল। 16,50,000 স্বর্ণমুদ্রা খরচা হয়েছিল তখনকার দিনে। এই হাজারদুয়ারি প্যালেসের প্রবেশ পথে দুদিকে রয়েছে দুখানে সিংহ, আর এই হাজারদুয়ারির বাম দিকে রয়েছে গঙ্গার উপনদী ভাগীরথী। এই ভাগীরথীর তীরেই গড়ে উঠেছে হাজারদুয়ারি। আর তার উল্টো দিকে রয়েছে, অর্থাৎ ভাগীরথীর ওপারে রয়েছে খোশবাগ। আর এই হাজারদুয়ারিটি উঠবার জন্য 36টি সিঁড়ি রয়েছে। তখনকার ইঞ্জিনিয়ার ছিলেন কন্ডন ডানকান ম্যাটলিও, আর গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এখানে 1000টি দরজার মধ্যে 900টি কাঠের এবং 100টি চুনের। এখানে 100টি নকল দরজার কারণ হচ্ছে নবাবকে মেরে যাতে কেউ পালিয়ে যেতে না পারে, সেই জন্য এই 100টি নকল দরজা এখানে করা হয়েছে। আর এর ভেতরে নানান রূপোর বাসন, আসবাব, বিদেশি পেন্টিং, শিল্পকর্ম, হাওদা, 90 কেজির উপর ড্রেসিং টেবিল, বেলজিয়াম কাছের আয়না, এছাড়াও নানান ধরনের অস্ত্র, যুদ্ধের সামগ্রী, গাড়ি এবং একটি মমি করা কুমিরও রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে রয়েছে একটি আয়না যাতে নিজের মুখ দেখা যায় না। আর হাজারদুয়ারির একদম সামনে রয়েছে ইমামবাড়া, নিজামাত ইমামবাড়া। এটি ওয়ার্ল্ডের সব থেকে বড় ইমামবাড়া। মহরমের সময় 10 দিন খোলা থাকে এইটি। আর এছাড়াও বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে খোলা থাকে এই ইমামবাড়াটি। দুপুরবেলা 3টে থেকে 6টার সময় এখানে প্রবেশ করা যেতে পারে। হিন্দু মুসলিম নির্বিশেষে এখানে প্রবেশ করা হয়। ধূপকাঠি মোমবাতি জ্বালানোর রীতি রয়েছে এখানে। ভিতরে রয়েছে মুসলিম গুরু হাসান ও হোসেন 2 ভাইয়ের হাতের ও পায়ের ছাপ কোষ্ঠী পাথরে রাখা রয়েছে, কারবালা থেকে আনা। এটি হচ্ছে টাওয়ার ঘড়ি। 1772 খ্রিস্টাব্দে লন্ডন থেকে আনা হয়েছিল এইটি। চারদিকে 4টি ঘড়ি ছিল, 3টি বর্তমানে চুরি হয়ে গেছে এবং একটি বর্তমানে অচল। বছরে 2 বার দম দেওয়ার নিয়ম ছিল এই ঘড়িটিতে। জনসাধারণের জন্য প্রতিষ্ঠা হয়েছিল এই টাউন ঘড়িটি। মক্কার মাটি রেখে সিরাজ এই মদিনাটি প্রতিষ্ঠা করেছিলেন 1756 খ্রিস্টাব্দে। এটি হলো বাচ্চাওয়ালি কামান। একবার নাকি এই কামান ছাড়তে গিয়ে যেখানে পড়েছিল এই কামানটি, সেইখানে নাকি 5-6 মাসের গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে গিয়েছিল এবং যিনি এখানে আগুন দিয়েছিলেন তিনিও হার্ট অ্যাটাকে মারা যান। তারপরে নবাবরা সিদ্ধান্ত নেন
এই কামানটি চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হবে। হাজারদুয়ারি প্যালেসের সামনের এই কামানটি ছিল নবাবকে সম্মান জানানোর জন্য, তাই এগুলোকে বলা হয় সালামি কামান। মির্জাফরের 6th জেনারেশন নবাব নাজিম ফিরহাদ জা 6 থেকে 7 মাসের মধ্যে 1847 সালে 6 লক্ষ স্বর্ণমুদ্রা খরচা করে এই সবথেকে বড় ইমামবাড়াটি প্রতিষ্ঠা করেছিলেন। হাজারদুয়ারি শুক্রবার পূর্ণ দিবস বন্ধ থাকে, এছাড়া সপ্তাহে প্রত্যেক দিনই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি খোলা থাকে। ঘুরে দেখলাম মুর্শিদাবাদের অন্যতম দ্রষ্টব্য স্থান হাজারদুয়ারি, জানালাম সমস্ত ডিটেলস এখানকার এবং জানালাম এর সাথে সাথে ইতিহাসও। আশা করি আপনারা এখানে এলে ঘুরে দেখতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মুর্শিদাবাদ এলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে, ততদিনের জন্য বাই।